এরকম অবস্থা আমার বড়, আমি যখন প্রেগনেন্ট অবস্থা আমার বড় আমাকে ছেড়ে চলে যায়। সত্যি কথা বলতে পাশে তাও তোমাকে কিন্তু পেয়েছি আমার কাকা শ্বশুরকে পেয়েছি। কাকা শ্বশুর আমাকে সব কিছু দিয়েছে। আজ গাড়ি বাড়ি থেকে সব কিছু, বাড়িতে কাজের লোক, একটা বাড়িতে আমার মা রান্না করতো, সেসব খুব কষ্ট করে। 300 বছরের এখানে রাস পূর্ণিমা হয়েছিল। জায়গাটা কোথায়? এটা কাশীপুর বরানগর। কাশীপুর বরানগরে। আর এই পুচকু তো ঘুমিয়ে পড়েছে আমার কোলে, ঘুমিয়ে পুরো কাদা। বাবা রে, ওরে বাবা। তো পুচকুকে ছাড়তে এসেছি। এই যে পুচকু, আর এটা হচ্ছে পুচকুর মা। তো আমি কেন এসেছি, তোমাদের প্রচুর কমেন্টস, মানে কি করে চিনি কে, তো একজন মহিলার লড়াইয়ের গল্প এবারে তোমরা শোনো। আজকে আমি একটা কথা বলছি, আজ সায়কদা এসছে, আমার খুব ভালো লেগেছে। কাকিমাকে দেখে আমি অনেক কিছু শিখেছি, আর তোমাদের পরিবারটাকে দেখে অনেক কিছু শিখেছি। ঠিক আছে, ফার্স্ট কথা একটা কথা বলবো দাদা, ক্ষমা চেয়ে নিচ্ছি। ফার্স্ট আমার বৌদির সাথে আমার খুব আলাপ, একটা জায়গায় আমার ফটোশুটে, সেখানে গেছে, আমাকে মানে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। বৌদির সাথে আমি অনেক কথা, বৌদির ব্লগও হয়তো আমাকে দেখতে হবে, আমার নাম প্রিয়াঙ্কা দে বলে। আজকে আমি আমি বৌদিকেও বলেছিলাম আমি সায়কদার প্রচুর বড় ফ্যান। সায়কদা গরিব কেন, সবাইকে ভীষণ ভালোবাসে, সবচেয়ে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমিও একটা গরিব ঘরের মেয়ে। আজকে একটা কথা বলছি, আজকে সবকিছু কপালের জোরে। আজকে আমি দাদাকেও আমি আজকে জানি না, আজকে এসেছে আমার ঘরে, আমার নিজের খুব খুব ভালো লাগে। এই যে একটা মানুষ থাকে কোনোদিনও নিজের মানুষ বলে, কোনোদিনও বলে না, আমার এটাই আমার খুব ভালো লাগে। তাদের প্রত্যেকটা ব্লগ দেখি। আজকে জানো তো একটা কথা বলতে চাই, আজ আমার পাশে কেউ ছিল না যখন আমার এরকম অবস্থা আমার বড়, আমি যখন প্রেগনেন্ট অবস্থা আমার বড় আমাকে ছেড়ে চলে যায়। সত্যি কথা বলতে পাশে তাও তোমাকে কিন্তু পেয়েছি আমার কাকা শ্বশুরকে পেয়েছি। কাকা শ্বশুর আমাকে সব কিছু দিয়েছে। আজ গাড়ি বাড়ি থেকে সব কিছু, বাড়িতে কাজের লোক, একটা বাড়িতে আমার মা রান্না করতো, সেসব খুব কষ্ট করে দিন কাটাতো। বাবা মারতো, মদ খেয়ে অশান্তি হতো, পরের বাড়িতে বসে থাকতাম, কখন আমার বাবা এ করবে। ঠিক আছে, তো আজকে আমার মা মরে গেছে, তো পাশে নেই আমার কাছে, কিন্তু আজ আমার মাও শুনছে। আজকে আমার এত ভালোবেসে আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে জানি না দাদা যে তোমাকে আমি আনতে পেরে আমি খুব খুশি হয়েছি। আসলে তোমার ব্লগ তো সবাই তো দেখে, আমার আরো ভালো লাগবে। আর যদিও পারি দাদা, আমি তোমাকে আবার আমার বাড়িতে আনবো। আমার নিজের যাই না, তোমার তো সবার সাথে ভালো না। সুন্দর তোমার কাছে হচ্ছে রত্ন চলে এসছে, তোমার জীবনে আর কি চাই? কাকিমা আমি তোমাদের এই আশীর্বাদটাই চাই কাকিমা। তোমার আর এটা হচ্ছে তোমার বর, বরকে দেখাও। বর খুব বদমাইশ ছেলে একটা, এই যে দেখতেই পাচ্ছি না মুখখানা। বর হচ্ছে এইভাবে ছেড়ে চলে গেছে দিদিকে। দেখতে তো পাচ্ছ, জানতাম না যেরকম মানুষের প্রেগনেন্ট করে তার পাশে পাইনি, একটু সময়ও পাইনি, অনেক লাঞ্ছনা পেয়েছি, খালি উল্টো মার খেয়ে গেছি দিনের পর দিন। কিন্তু আমি পাল্টা মার দেবে পাইনি, এটাই তো। এবার মারতে চেয়েছি, আর বাড়ির লোক কেন থাকবো না, আমার যখন জীবন নষ্ট হচ্ছে, একটা শিশু কি করেছিল। আজ আমি তারা যে বাবাকে আনতে পারিনি পাশে, তারাই ওরকম করে রেখে দিয়েছে তার সাথে। কিন্তু দেখো আমি কারো তো ক্ষতি করিনি, ভগবান আমাকে অনেক ওপরে তুলে দিয়েছে সবার আশীর্বাদে। আমি এটাই চাই দাদা, তোমরা আমার পাশে থাকো, কিছু করতে হবে না, পাশে থাকলেই আমার চাই না কারোর হাত পাত, আমি দরকার খেটে খাবো তাও ভালো, কিন্তু কারো নোংরামও করে না। আমি সৎ পথে ইনকাম করতে চাই দাদা। আর সবচেয়ে ভালো তোমাদের মতন মানুষদের সাথে পেয়েছি না, আমার খুব ভালো হয়েছে। দেখছে আমার মা কাঁদছে কেন, ঠিক আছে, আমার মেয়েটাকে আশীর্বাদ করো, আমার কিছু চাই না। না, খুব বড় হবে, খুব ভালো হবে। জীবনটা না পুরো অন্ধকার করে দিয়েছে তো। এটা তোমার হচ্ছে জেঠু, না এটা কাকু, আর ওটা হচ্ছে জেঠু, এটা জেঠু। এই মানুষটাই হচ্ছে আমার কাছে জন্মদাতা বাবা, বাবার থেকেও বেশি। আজ পর্যন্ত ওনার জন্যই আজ এখানে। দাদা কি বলছিল? ও শোনা মা, দাদা কিছু বলল? হ্যাঁ, অসাধারণ সুন্দর বাড়ি, 300 বছরের পুরনো বাড়ি। কি কঠিন জীবন মানুষের, মানে একটা বাচ্চা নিয়ে এই দুটো বয়স্ক মানুষ, তার মা, এই যে লড়াই, মানে সিরিয়াসলি খুবই ইন্সপায়ারিং। বাচ্চাটা যখন বড় হবে, সে যখন জানতে পারবে তার মায়ের এই স্ট্রাগলের কথা, ডেফিনেটলি সে তার মাকে খুব ভালোভাবে আগলে রাখবে। আর অফকোর্স এই যে বয়স্ক দুজন মানুষ, তারা যেভাবে এই দিদিটাকে আর তার মেয়েকে ভালোবাসা দিয়ে নিজের মেয়ের মতো আগলে রেখেছে, এটা হচ্ছে, এরকম মানুষ পাওয়া যায় না, ভগবান তুল্য।